ওকে, আমাদের ক্লাস কন্টেন্ট ছিল হচ্ছে অটোমেটেড প্রোডাক্ট আপলোড। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে ওভারলো কীভাবে ইনস্টল করা হয়েছে এটা দেখাইছিলাম। তো আমরা সেম ওই জায়গা থেকে আজকে আবার দেখাই। প্রথম হচ্ছে আমাদেরকে একটা কালেকশন তৈরি করতে হবে যে যে বিষয় নিয়ে আমরা প্রোডাক্ট আপলোড করবো। সেক্ষেত্রে হইতে পারে ক্যাট, ডগ বা হচ্ছে যে কোনো বিষয়, মানে যদি আমি প্রোডাক্ট অ্যাড করি সেক্ষেত্রে ওই বিষয় নিয়ে আমরা হচ্ছে প্রথমে কালেকশন তৈরি করে নিব। ধরুন আমরা আজকে আরও একটা কালেকশন তৈরি করিনি, ডগ নিয়ে। এখানে ক্রিয়েট কালেকশন দেখা আছে, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সেটা আগে বলে। ওকে, এখান থেকে ডগ এই প্রোডাক্ট যাবেন, প্রথম হচ্ছে প্রোডাক্টে যান। প্রোডাক্ট যাওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আছে। দেন এখানে দেখেন লাস্টের দিক দিয়ে কালেকশন লেখা আছে, কালেকশনে যাবেন। এখান থেকে ক্রিয়েট কালেকশন, দেন কালেকশন একটা নাম দেন। ধরুন আমরা হচ্ছে ডগ নিয়ে করবো, তো ডগ ডগ লিখলাম। দেন সেম যে নামটা এটা এখানে লিখবেন। মানে প্রোডাক্টটা কীভাবে কালেকশনটা ধরবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট ট্যাগের মাধ্যমে ধরবে। এখানে লিখলাম কি ডগ, সেভ করে দিব। যদি আপনার মনে হয় কালেকশনের মধ্যে ইমেজ দেওয়া দরকার তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইমেজ দিতে পারেন। ওকে, আমাদের কালেকশনটা তৈরি হয়ে গেল। আমরা হচ্ছে এখন আলি এক্সপ্রেসে যাব। ডগ নিয়ে প্রোডাক্ট অ্যাড করব। এখানে আপনার মন মতো যতগুলো দরকার এতগুলো আপনি অ্যাড করেন, কোনো সমস্যা নেই, কোনো লিমিট নেই, বুঝছেন? ওকে, অলরেডি প্রোডাক্ট হচ্ছে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর হচ্ছে আমরা এখান থেকেও ওভারলোর মাধ্যমে চাইলে কিন্তু দেখতে পারি, অথবা হচ্ছে এখানে ওপেন ইনপুট লিস্ট এখান থেকে যেতে পারি। তো আমরা হচ্ছে যেটা ইজি আপনাদের জন্য সেটা দেখাই, ওভারলো। ওকে, তাড়াতাড়ি কেন দিলেন লিঙ্কটা? আর একটু পরে দিতে। এখানে দেখেন এখানে দেখেন গত ক্লাসের আমরা অনেক প্রোডাক্ট 3টা বাকি রয়ে গেছিলো। তো আমরা আজকে এটা দিয়ে দেখাই দিই। প্রথম হচ্ছে আমরা একটা টাইটেলটা সিলেক্ট করব, একটু পরে আপনি হচ্ছে ছোটো করে নেবেন। টাইটেল মেন প্রোডাক্টে কী টাইটেল দিলে সুন্দর হয় সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে বলতেছি কি আপনি এই প্রোডাক্ট হচ্ছে ডগের নাকি, সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট একটা বসে দিবেন, ডগ। এই প্রোডাক্টটাকে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজ দেখাবেন। যদি দেখাইতে মন চায় তাহলে হচ্ছে এখান থেকে আপনি হোম পেজটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন হচ্ছে আমরা আছে ভেরিয়েশনে। এই প্রোডাক্টের হচ্ছে 2টা ভেরিয়েশন আছে। এখানে ভেরিয়েশনের ক্ষেত্রে প্রোডাক্টটা একটাই প্রোডাক্ট, সেক্ষেত্রে হচ্ছে ফ্রান্স থেকে ওটা শিপমেন্ট হবে আর হচ্ছে চায়না থেকে শিপমেন্ট হবে। সো কখনো ফ্রান্স আর চায়না শিপমেন্ট এগুলো কখনো লিখে রাখিয়েন না, কারণ এগুলো মানে চায়নার প্রোডাক্ট এমনি ক্লায়েন্টেরা কিনে না, আপনার ড্রপ শিপিং করবেন। সেক্ষেত্রে হচ্ছে একটাই ভেরিয়েশন রাখেন, নামগুলো একটু উঠাই দেন, বুঝছেন? বা আবার ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা প্রাইসিংয়ে আসি। প্রাইসিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্রফিট দেখা দিচ্ছে কত, 1.7। তো আমরা বলছি প্রোডাক্টটার কস্ট হচ্ছে 1.7, তারপর শিপিং কিন্তু ফ্রি। আমরা এই প্রোডাক্টটা সেল করতে পারি মিনিমাম হচ্ছে $9 মতো, বা হচ্ছে $8 থেকে $9 মতো আমরা সেল করতে পারি। ওকে, সবগুলো সিলেক্ট করার পর হচ্ছে এখানে দেখেন একটা সমস্যা হয়ে গেছে। আমরা এখানে শিপিং বাংলাদেশ দিয়েছি, এখান থেকে চেঞ্জ করে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিই।
এখানে যদি ই প্যাকেট কোনো শিপিং থাকে তাহলে হচ্ছে আপনারা সবসময় ই প্যাকেটটা সিলেক্ট করবেন। এখানে ই প্যাকেট নেই, যেটা আছে এটা আমরা ফ্রি অথবা হচ্ছে যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিই, অসুবিধা নেই। ওকে, দেন এখান থেকে আসছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে সবসময় দেখবেন হচ্ছে কখনো কোম্পানির নাম দেওয়া থাকে, বুঝছেন? যদি কখনো কোম্পানির নাম দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা রিমুভ করে দেবেন। অথবা হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে অরিজিন, মানে চায়না থেকে, সিএন চায়না। তো আমরা এগুলো মানে যদি থাকে তাহলে হচ্ছে এগুলো রিমুভ করে দিবেন। কারণ সবসময় ডেসক্রিপশন ড্রপশিপিংয়ের ক্ষেত্রে ডেসক্রিপশন হচ্ছে ক্লায়েন্টে দেওয়া, অথবা হচ্ছে এখানে যদি কোনো ডেসক্রিপশন দেওয়া থাকে ব্র্যান্ড অরিজিন আর হচ্ছে ব্র্যান্ডের নাম যদি থাকে, ওই দুইটা রিমুভ করে দিই, বাকি দুইটা আর বাকি যেগুলো আছে এগুলো রাখতে পারেন। তো আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো একটা থাকলে জিনিসটা সুন্দর লাগবে না, এই জন্য রিমুভ করে দিচ্ছি। যদি হ্যাঁ বলেন। সেইটা তো ক্লায়েন্টে জানবে না, বুঝলেন না? আপনি হচ্ছে স্টোরে হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ, সেক্ষেত্রে ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে এই জন্য তো প্রোডাক্ট সমস্যা হয়। তো এই জন্য যারা নতুন নতুন, যারা আপনি এখন নতুন ড্রপ শিপিং শুরু করছেন, কিছুদিন পর আপনি নিজে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন হচ্ছে আপনি প্রাইভেট সাপ্লায়ার পাইবেন। আর সবগুলো প্রোডাক্টের তো এতদিন সময় লাগে না ভাই। এই যে টাইমটা বলছিল যে 67 দিন বা এতদিন, তখন তো আপনি কি করতে হবে, তখন আপনার শিপিং পলিসি চেঞ্জ করতে হবে। আপনি দেখবেন হচ্ছে আরও আর্জেন্ট কোনটা দিয়ে, মানে এটা 30 দিনের মধ্যে, তখন আপনি এটা সিলেক্ট করতে হবে, যখন প্রোডাক্টের প্রাইসটা বাড়াই দিবেন, বুঝলেন না? এখন আপনার হচ্ছে প্রথম অবস্থায় বিজনেসটা মানে আপনার সিস্টেমটা জানা দরকার। এখন ক্লায়েন্ট থেকে মানে 67 দিন এতদিন তো আর কোনো প্রোডাক্ট মানে কিনবে না, এতদিন সময় নিয়ে কোনো একটা কাস্টমার অপেক্ষা করবে না, তখন আপনার থেকে কি করবে, কাস্টমার একজন রিফান্ড করে নেবে ক্লায়েন্ট থেকে। তো বিষয়গুলো হচ্ছে তখন মানে আপনি যখন আপনি বিজনেস করুন তখন আপনার আস্তে আস্তে প্রাইভেট সাপ্লায়ার হয়ে যাবে, তখন আপনি সাপ্লায়ার মাধ্যমে কথা বলেন প্রোডাক্টটা। প্রাইভেট যখন সাপ্লায়ার হয়ে যাবে তখন আপনি 7 থেকে 10 দিনের মধ্যে প্রোডাক্টগুলো শিপমেন্ট পাবেন, বুঝছেন? বা হচ্ছে সিজে ড্রপ শিপিং নামে একটা আছে, ওয়েবসাইট আছে, যারা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে প্রোডাক্ট শিপমেন্ট করে, বুঝছেন? কিন্তু প্রোডাক্টের দাম এখান থেকে বাড়তে হবে আর কি। এখানে যে প্রোডাক্টটা আপনি $2 দিয়ে কিনতেছেন, ওইখান থেকে আপনি কিনতে হবে 4 থেকে 5 ডলার দিয়ে, তখন আপনার প্রোডাক্টটা সেল করতে হবে $15, বুঝছেন? বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে মানে একটু ড্রপ শিপিং এর জন্য একটু কম বর্তমানে একটু সমস্যা হয়ে যায়, প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায়, কারণ এই মানে শিপমেন্ট অনেক লেট হয়ে যায়, বুঝছেন? আর এখানে এখানে যেটা লিখতেছে ধরেন 67 দিন একটা অ্যাভারেজ টাইম দেয় আর কি, তার আগে অনেক সময় 15 দিনও কিন্তু পাই যায় প্রোডাক্টগুলো, একটু টাইম লিখে রাখে আর কি, এত দিনের মধ্যে যদি না পান তাহলে হচ্ছে আপনি রিফান্ড করে নিতে পারেন। ওকে, এখান থেকে হচ্ছে আপনি কোন কোন ইমেজটা লাগবে এগুলো হচ্ছে আপনি সিলেক্ট করেন, মানে স্টোরের মধ্যে কোন কোন ইমেজ দেখা যাবে, বুঝছেন? আমি 4টা ইমেজ সিলেক্ট করলাম, দেন হচ্ছে আর কোনো কাজ নাই, এখান থেকে আপনি ইম্পোর্ট টু স্টোর এটার মধ্যে ক্লিক করলে আপনার স্টোরের মধ্যে হচ্ছে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো জিনিসটা কি কঠিন? যতটুকু দেখাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। ওকে, গত ক্লাসে আমরা হচ্ছে হোম পেজ এই প্রোডাক্টটা অলরেডি আমরা ঠিক করে নিয়েছিলাম, শুধু হচ্ছে একটু বাকি ছিল, এটাও আমরা যাই ভেরিয়েশন একটাই রাখলাম। সেটা দোষ তো আমার না ভাই, দোষ কার বলেন? ওকে, এখান থেকে সেম আপনি হচ্ছে শিপমেন্ট কান্ট্রি চেঞ্জ করেন, ইউনাইটেড স্টেট দেন। মানে গত ক্লাস বলতে সেম মানে একই সিস্টেম আর কি। আমি এখন যে প্রোডাক্টটা আপলোড করছি সেম আপনি প্রোডাক্টটা সেম একইভাবে ইয়ে করবেন নাকি। দেখেন এখানে কিন্তু আপনাকে 28 থেকে 30 দিনের মধ্যে দিবে বলতেছে, তাহলে এটা ঠিক আছে। এটা দেখবেন হচ্ছে ক্লায়েন্ট ইউএস এর ক্ষেত্রে অনেক সময় এগুলো 10-15 দিনের মধ্যে পাই যায় আর কি। এটা একটা টাইম দেওয়া রাখে, টাইম না দেখলে তো সমস্যা। কারণ আমরা ইয়ার মতো আর কি, ইভ্যালির মতো 45 দিনের মধ্যে
প্রোডাক্ট না পেলে আপনি রিফান্ড করতে পারেন। তো অলরেডি সবগুলো শেষ কমপ্লিট। দেন আমরা আসবো যে ডেসক্রিপশনের মধ্যে, এখানে দেখেন এই ব্র্যান্ডের নাম লেখা আছে। এখন আপনি আসছেন হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে শিখবো আইটি, এখন ব্র্যান্ডের নাম দেখতেছেন অন্য একটা, দেন হচ্ছে ব্র্যান্ড অরিজিন দেখতেছেন হচ্ছে চায়না, এই যে দেখেন চায়না লেখা আছে। এগুলো দেখলে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, তখন আপনি এই দুইটা রিমুভ করে দিতে পারেন, অথবা হচ্ছে ব্র্যান্ডের নাম আপনার যে নামটা আছে ওইটা লিখতে পারেন। তো এইগুলো ধরেন আমি এই দুইটা কাটিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইমেজ সিলেক্ট করি। আমি গত ক্লাসে বলছিলাম হচ্ছে যদি ইমেজের মধ্যে কোনো লোগো থাকে তাহলে হচ্ছে ইমেজগুলো দিয়ে না, বুঝছেন, একদম ফ্রেশ ইমেজ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি আপলোড করবেন। যদি ইমেজের মধ্যে লোগো থাকে তখন হচ্ছে আপনি ইমেজটাকে ইয়ে করতে হবে, ঠিক করতে হবে। তো কীভাবে ঠিক, হ্যাঁ হ্যাঁ ওকে দেখাই দিচ্ছি। এখানে দেখেন ইমেজের মধ্যে, হ্যাঁ বলেন বলেন। ওই ভিডিওটা আমাদের রেকর্ড হয় নাই, কারণ হচ্ছে রেকর্ড আমি দিছিলাম, কারণে চলে গেছে রেকর্ডটা, তো ওই জায়গা থেকে স্টপ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি হচ্ছে জুমে ক্লাস করার জন্য। জুম, হ্যাঁ করছেন, সেটাই আপনার সিমিলার ক্লাস আরও আছে অলরেডি 3-4টা আমার কাছে আছে, তো আমরা ক্লাসটা তো আবার দিতে পারবো। আমার কাছে কত বেসের যে ক্লাসগুলো আছে ওইখান থেকে আপনাকে একটা বেসের ক্লাস দিব, আর দেখতে পারেন। ওকে, এখান থেকে দেখেন আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম ইমেজের মধ্যে যদি কোনো লোগো থাকে তাহলে আমরা রিমুভ করবো কীভাবে। সেক্ষেত্রে ইজি ওয়ে যেটা, অনেকে এখানে ফটোশপ এক্সপার্ট হতে পারে, অনেকে আছে হচ্ছে ফটোশপ একদম পারেন না, তখন তাদের জন্য অপশনটা কি, কয়েকটা অপশন আছে। প্রথম অপশনটা আমি দেখাইনি, সেটা হচ্ছে ধরেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে কোনো ব্র্যান্ডের লোগো দেওয়া আছে, তখন আপনি কী করবেন, এখান থেকে আগে এডিট করার অপশন ছিল, এখন আছে কিনা শুধু যাই না, তারপর হচ্ছে না থাকলে আমরা অন্য ওয়েতে করবো। ইমেজটাকে আমরা সেভ আজের মধ্যে দিব। এখান থেকে দেখেন আপনার কোন ফাইলটা ডাউনলোড হচ্ছে, দেখেন এখানে ওয়েব ভিত্তিক ফাইল ডাউনলোড হচ্ছে, তখন আপনি কি করবেন, এখান থেকে অল ফাইল দিবেন, এখান থেকে লিখে দিবেন হচ্ছে ওয়েবের জায়গা জেপিজি। ওকে, ইমেজটা ডাউনলোড হয়েছে, শুনতেছেন আপনারা সবাই? ওকে, এবার এখান থেকে আপনি হচ্ছে আমি ফটোশপের কাজ জানি, এখন আমার জন্য কিন্তু ফটোশপ মানে একদম ইজি, কিন্তু যারা এখন মোটামুটি অনেকে আছে এখানে ফটোশপ জানেন না, তাদের জন্য হচ্ছে বা অনেকে কম্পিউটারের মধ্যে ফটোশপ নামার নাই, ওয়ে একটা হচ্ছে canva.com, এটার মাধ্যমে কাজ করতে পারেন, অথবা হচ্ছে অনলাইনে অনেকগুলো ফটোশপ আছে, অনলাইন ফটোশপ, এখান থেকে দেখেন 1 নম্বর যেটা আছে এটাতে যান, এটা সেম টু সেম ফটোশপের মতো কাজ করে। এটা ওভারলো এক্সটেনশন, ঘুমাইতেছে কারো মনে হয় সম্ভবত। এই বোরিং লাগে ভাই, নেট সমস্যা করলে ভাই এটা বিরক্তি লাগে ভাই, আপনার যেমন বিরক্তি লাগবে আমার লাগতেছে, কি করা যায়। ওকে, তাহলে হচ্ছে আমরা ফটোশপে চলে যাই নাকি। স্ক্রিন দেখতেছেন সবাই? ওকে, এখান থেকে হচ্ছে আপনি আপনার ফাইলটা হচ্ছে এখান থেকে নেবেন, আমি আবার দেখা দিচ্ছি, অসুবিধা নেই। এখান থেকে হচ্ছে ফাইলটাকে আপনি
এমনি টান দিয়ে নিয়ে আসতে পারেন, একটা অপশন হচ্ছে এটা। এই রে ফটোশপ এই ফাইলটা ওপেন হচ্ছে না। ওকে, অনলাইন ফটোশপের মধ্যে এটা ওপেন আছে, দেখেন কোনো একটা ধরনের এইভাবে হচ্ছে আপনি যে অনলাইন ফটোশপের মধ্যে এটা আসার পর ধরেন এগুলো হচ্ছে লোগো বা এখানে কোনো লোগো থাকবে, তো আপনি এটাকে সম্পূর্ণ এইগুলোকে রিমুভ করবেন। তো এগুলো রিমুভ করার জন্য ওয়ে হচ্ছে অনেক ইজি, আপনি শুধু এখান থেকে এই জায়গাগুলো একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট কালার, তাহলে হচ্ছে আইডোভার টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আগে কপি করে নেবেন, বুঝছেন? দেন আপনি এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন অথবা অল্টার ব্যাক স্পেস। যদি নিচের দিকে কালারটা সাদা হয় তাহলে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, যদি উপর দিকে কালারটা সাদা হয় তাহলে হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিবেন। ক্লিয়ার না হলে আমি আবার দেখাবো, বলেন, বুঝছেন? সবাই আছেন, একটু আমাকে একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে বুঝবো না। হ্যাঁ, ওকে, যদি না বুঝেন তাহলে আমাকে আবার বলেন, তাহলে আবার দেখাবো। আরও অনেকগুলো ওয়ে আছে, শুধু এটা হচ্ছে একদম ইজি ওয়ে। যদি ধরেন না না আপনার হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি রিমুভ করতে হবে। ধরেন এই কোনো একটা প্রোডাক্ট পাইছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটা মেলানো যায় না, তখন হচ্ছে আপনার অনলাইনে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে রিমুভ ডট বিজি। এটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। ওকে, দেখেন এটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর হচ্ছে আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে মন চায়, তখন হচ্ছে আপনি এডিটের মধ্যে ক্লিক করেন। দেন এইখান থেকে হচ্ছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যদি আপনার কোনো কালার সলিড কালার দরকার হয় তখন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা সলিড কালার দিতে পারেন। দেখেন, বুঝছেন? ওকে, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ইমেজগুলো সাইজ ঠিক করতে পারেন। ওকে, আমরা হচ্ছে আর নেক্সট অপশনে আসি। এখান থেকে হচ্ছে অলরেডি প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিক করলাম, প্রাইসিংটা অলরেডি ঠিক, মানে $15 প্রফিট রাখলাম। দেন শিপমেন্ট হচ্ছে ইউএস থেকে হবে, এটা লিখে দিলাম। শিপমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে এই প্রোডাক্টটা নিয়ে ড্রপ শিপিং করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি কাজ করবেন। আমার ধরেন আমরা হচ্ছে এটা শুধু হচ্ছে দুবাই নিয়ে কাজ করবো, তখন আপনি এখানে লিখে দিতে পারেন দুবাই, যেটা আপনার দরকার আর কি। সেক্ষেত্রে এই ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইউনাইটেড স্টেট, কানাডা, দেন যে ইউরোপ কান্ট্রি যেগুলো আছে এগুলোতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ইউএসটাই দিয়ে রাখি। ওকে, দেন হচ্ছে ইম্পোর্ট টু স্টোর। দুইটা প্রোডাক্ট আপলোড করে দেখাই দিচ্ছি। দেন আরগুলো লোকাল বাংলাদেশে হয় না, বাইরের রাষ্ট্রে হয় আর কি। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এই জন্য হয় না আর কি, বুঝলেন না? বলে বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, লোকাল ড্রপ শিপিংটা আমি বুঝি না, একটু আমাকে একটু ক্লিয়ার করেন। ও হ্যাঁ, তখন আপনি হচ্ছে লোকাল কোনো ওয়্যার হাউস থাকলে সেটা হচ্ছে ওই ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড করতে হবে আর কি। ম্যানুয়ালটা দেখাবো একটু পরে। এটা হচ্ছে আমরা অটোমেটেড প্রোডাক্ট আপলোডটা দেখাই নিচ্ছি। দেন হচ্ছে হ্যাঁ, বলেন। হুম, ওই মাধ্যমে করা যায়। তো শুধু আপনি সেটার জন্য হচ্ছে তার সাইট থেকে ইমেজগুলো ডাউনলোড করবেন,
ওইগুলো টাইটেলগুলো এখানে আপনার সাইটের মধ্যে বসাইবেন, দেন প্রাইস বাড়াই দিবেন, দেন হচ্ছে সেল করবেন, এটাই। তখন এরকম যে ওভারলোর মতো সফটওয়্যার হচ্ছে ওই সাইটের জন্য বানায় নাই, এটার জন্য বানানো হয়েছে শুধু হচ্ছে ওভারলো মতো এরকম সাইট অ্যামাজন থেকে নেওয়ার জন্য একটা অ্যাপস আছে, অটোমেটেড তখন হবে না। অ্যামাজন আর হচ্ছে আলি এক্সপ্রেসের জন্য বানানো হয়েছে। তো অটোমেটিক এগুলো অ্যাপসগুলো যদি বানানো হয় নির্দিষ্ট কোনো একটা সাইটের জন্য বানানো, মানে যেসব সাইটগুলো জনপ্রিয় ওইগুলোর জন্য হচ্ছে অ্যাপস বানায় আর কি। এখন আপনি নতুন কোনো লোকাল সাইটের জন্য বানায় না এগুলো, মানে তখন তাদের তো আর এত লাভ থাকবে না, বুঝলেন না? এখন এগুলো কোম্পানিরা বানায় আর কি, ওভারলোরা আর কি। এটা হচ্ছে শোবিবের মনে একটা অ্যাপস, বুঝছেন? ওকে, সেক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে লোকাল কোনো একটা সাইট থেকে বা হচ্ছে আমার কাছে কোনো প্রোডাক্টের ইমেজ আছে, ওই ইমেজ দিয়ে আমরা কাজ করব। আমরা কি করব, কিছু ইমেজ ডাউনলোড করে নিই। ওকে, এখান থেকে হচ্ছে এই যে এক্সটেনশনটা দেখা যাচ্ছে আলি এক্সপ্রেস ইমেজ ডাউনলোডার, আপনি হচ্ছে এই এক্সটেনশনটার মাধ্যমে হচ্ছে যে কোনো আলি এক্সপ্রেসের যে কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। ইমেজ, ডেসক্রিপশন বা বাকি যেগুলো আছে সব কিছু হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরুন আমরা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট মানে ওভারলো দিয়ে আমরা কাজ করবো না, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব, এটা যে কোনো সাইট ধরতে পারেন। সেটা হচ্ছে যদি আলি এক্সপ্রেস ছাড়া হচ্ছে অন্য অন্য সাইট হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ইমেজটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে ওইখানে বসাইতে হবে। বা ক্লায়েন্টের ক্ষেত্রে যদি ম্যানুয়াল কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টে ইমেজ নিয়ে নিজে দিয়ে দেয়, ফাইল বানায় দিয়ে আর কি। ফাইল বানায় দিয়ে হচ্ছে এই ফাইল প্রোডাক্টের নাম দিয়ে দেয়, দেন হচ্ছে প্রোডাক্টের ড্রাইভের লিঙ্ক দিয়ে দেয়, আপনি হচ্ছে এগুলো হচ্ছে ম্যানুয়াল আপলোড করবেন। ওকে, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করবো, এখান থেকে একটা প্রোডাক্ট নিই। কি বলতেছে? ওকে, এখান থেকে হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্ট আপলোডের জন্য প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে হচ্ছে অ্যাড প্রোডাক্ট। যদি আপনার কাছে কোনো সাইডে যদি বলে হচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট আসে বলে হচ্ছে আমার প্রোডাক্টগুলো হচ্ছে এখানে ইম্পোর্ট করে দাও, তাহলে হচ্ছে এখান থেকে বাইরের থেকে কোনো একটা সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট থেকে যদি আনে, আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। অর্থাৎ কোনো অন্য একটা সাইট, শোবিবের সাইট থেকে আরেকটা সাইডে প্রোডাক্ট আপলোড করা দরকার হয়, তখন হচ্ছে আপলোডের ক্ষেত্রে ইম্পোর্ট হচ্ছে মানে কি প্রোডাক্ট হচ্ছে এই সাইটে রাখবেন। আর যদি কোনো অন্য সাইটে নিয়ে নিয়ে অন্য সাইটে আপলোড করবেন, সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টগুলো তিনটা সিলেক্ট করবেন, এক্সপোর্ট করে দেবেন, বুঝছেন? আর আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি আপলোড করব, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে। আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা নিই। এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়ার জন্য বলতেছে, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে তো কিছু করার নাই, ক্লায়েন্টেই খুঁজে নেবেন। হ্যাঁ, প্রথম ক্লাসে করাইছিলাম, এখন আবার করাইতেছি আর কি। যদি ডেসক্রিপশন থাকে তাহলে দিবেন, এটা আগে বলে দিই। হ্যাঁ বলে, সেক্ষেত্রে যদি ক্লায়েন্টের ডেসক্রিপশন দেয় তাহলে আপনি দিবেন, না দিলে তো আপনি আর মানে আপনি দিতে পারবেন না। যদি আপনার সাথে কথা হয় যে না আমি শুধু হচ্ছে প্রোডাক্ট আপলোডের কাজের ক্ষেত্রে শুধু ক্লায়েন্টের সব কিছু দিবে, আপনি আপলোড করবেন। যদি এমন সময় হয় যে আপনি প্রোডাক্টও আপলোড করেন দেন ডেসক্রিপশন লেখেন, এখন হচ্ছে আলাদা প্রাইস। এখন তো আপনি যদি ডেসক্রিপশন না লেখেন তাহলে হচ্ছে আপনি যদি থাকে ওয়েবসাইট, ধরেন আমি এখান থেকে কিছু ডেসক্রিপশন পাইছি, আমি এগুলো হচ্ছে অ্যাড করতেছি, বুঝছেন? যদি ক্লায়েন্টে বলেন না ডেসক্রিপশন নেই, তাহলে হচ্ছে অ্যাড করার দরকার নাই, বুঝছেন ভাই?
ওকে, এখান থেকে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দিলাম, দেন ডেসক্রিপশনটা দিলাম। আর যদি মনে হয় এখানে আপনি ইমেজ অ্যাড করবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি ইমেজগুলো অ্যাড করতে পারেন। এখানে অ্যাড করা আছে, দেখেন আলি এক্সপ্রেসের মধ্যে অ্যাড করা আছে। ডেসক্রিপশন কিছু লেখার পর হচ্ছে ইমেজ অ্যাড করা আছে। অনেক সময় ইমেজের মধ্যে আবার ভিডিও অ্যাড করা থাকে, সেটাও দেখা দিচ্ছি। ওকে, আপনি হচ্ছে একটা ভিডিও অ্যাড করবেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করেন। বলতেছি কি একটা ভিডিওর ইনভাইট লিঙ্ক একটা দেওয়া লাগবে আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ভিডিওটা দিবেন সেটা হচ্ছে ইউটিউবে আপলোড করে রাখবেন। এখান থেকে হচ্ছে আপনি শেয়ারের মধ্যে ক্লিক করেন, দেন এখান থেকে দেখেন একটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করে হচ্ছে এখানে বসাই দেন। এটা কিন্তু আপনার প্রোডাক্টের ভিডিও দেওয়ার জন্য অপশন দিয়েছে। যদি প্রোডাক্টের ভিডিও না থাকে তাহলে দেওয়া দরকার নাই। দেন হচ্ছে এখানে কি লেখা আছে, প্রোডাক্টটা ড্রাফটে থাকবে নাকি অ্যাক্টিভ করে দিবেন। মানে অনেক সময় হচ্ছে আপনার প্রোডাক্টটা এখনও আসে নাই, আপনার ওয়্যার হাউসে এখনও নাই। সেক্ষেত্রে যদি মনে হয় না প্রোডাক্টটা শুধু ড্রাফট রাখবো না, এখনও ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবো না, তাহলে হচ্ছে এখানে ড্রাফট দিয়ে দিবেন। আর যদি মনে হয় না অ্যাক্টিভ করে দিব, তাহলে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে রাখবেন, বুঝছেন। ওকে, এখান থেকে হচ্ছে আপনি কালেকশন যদি হোম পেজে দেওয়ার দরকার হয় তাহলে হচ্ছে আপনি হোম পেজটা সিলেক্ট করে দিবেন। ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, এটা হচ্ছে কোন ক্যাটাগরি, এটা হচ্ছে আমরা ডগ নিয়ে কাজ করতেছি, তাহলে হচ্ছে এখানে প্রোডাক্ট ট্যাগের ক্ষেত্রে হচ্ছে আমরা লিখে দিব ডগ। এখানে হচ্ছে দেখেন মিডিয়া, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইমেজগুলো আছে দেখবেন, বেস্ট যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে আপনি প্রথম দিয়ে দিবেন। না, কালেকশনের জায়গায় কোন জায়গায়, এখানে কোন জায়গায় ভাই? এখানে হচ্ছে যদি আপনি প্রোডাক্টটা যদি হোম পেজে দেখানো মন চায়, এখানে দাঁড়ান আপনার একটা ওয়েবসাইটের হচ্ছে অনেকগুলো পেজ থাকে, এটা হচ্ছে হোম পেজ। যদি আপনার প্রোডাক্টটা যদি হোম পেজে দেখানোর মন চায় তাহলে হচ্ছে আপনি এখানে হচ্ছে কালেকশনের জায়গায় আপনি হোম পেজটা সিলেক্ট করে দিবেন, বুঝছেন। বাকিরা কি বুঝছেন কিনা, শুনতেছেন সবাই? তখন তো এখানে লেখা আছে না প্রোডাক্ট ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু ধরতেছি। আমরা হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে ডগ ট্যাগের, মানে ডগ যে কালেকশন বানিয়েছে এটার মধ্যে, তো আমরা প্রোডাক্ট ট্যাগের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটাকে আলাদা করে রাখতেছি। তখন হচ্ছে ডগটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যাড মিডিয়ার জায়গায় হচ্ছে আপনি প্রোডাক্টের যদি ইমেজ থাকে 2-3টা, তাহলে হচ্ছে আপনি ইমেজগুলো ইউজ করবেন। সেকেন্ড, এখান থেকে যদি আপনার ভিডিও থাকে তাহলে হচ্ছে আপনি ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন, যেভাবে আমি ভিডিও অ্যাড করছি। ওকে, আমি দুইটাই দিলাম। প্রোডাক্টের প্রাইস ধরেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে ধরেন এই প্রোডাক্টের প্রাইস যদি ক্লায়েন্টে বললো হচ্ছে $9, তাহলে হচ্ছে আপনি 9 লিখিয়ে দিবেন। যদি বলা হয় না মানে $18 থেকে আপনি ডিসকাউন্ট করে দিবেন $9 শুধু, তাহলে হচ্ছে এখানে 18 লিখে দেন, দেন এখানে $9 করে দিবেন। সেম এটার ক্ষেত্রেও বলে দিচ্ছি, যদি প্রোডাক্টটার আপনার কাছে মানে এই প্রোডাক্টটা বানাইতে আপনার ফ্যাক্টরি বানাইতে কত ডলার আপনার খরচ হয়েছে, ধরেন আপনার ফ্যাক্টরিতে বানাইতে $5 আপনার খরচ হয়েছে, তখন আপনি এখানে 5 লিখে দিবেন। এটা দরকার নেই, এটা হচ্ছে কোনো দরকার নেই, কারণ আমার কত ডলার খরচ যেটা উল্লেখ করা দরকার নেই। কিন্তু এমনি যদি কম্পেয়ার প্রাইস দরকার হয় তখন হচ্ছে আপনি এটা লিখবেন। না হলে যদি ক্লায়েন্টে যদি একটা প্রাইস দেয় তখন শুধু হচ্ছে $9 লিখে দেবেন, বুঝছেন। ওকে, এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে যদি আমরা অটোমেটেড প্রোডাক্ট আপলোড করতাম তখন কিন্তু হচ্ছে এটা ওভারলো হইতো, আমরা হচ্ছে শপিফাইয়ের মাধ্যমে আপলোড করতেছি। এখানে লেখেন এটা শপিফাই লেখা আছে। ওভারলোর মাধ্যমে করলে হচ্ছে কয়টা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে বা কয়টা শেষ, যদি আলি এক্সপ্রেস যদি কোয়ান্টিটি শেষ হয়ে যায় তখন অটোমেটিক কিন্তু আপনার সাইট থেকে মানে আর মানে কোয়ান্টিটি না থাকলে এটা স্টপ হয়ে যাবে, সেল অফ হয়ে যাবে, তখন অ্যাড টু কার্ট অপশনটা অফ হয়ে যাবে। আমরা শপিফাইয়ের মাধ্যমে এটা করতেছি। এখানে যদি মনে হয় এসকিউ নাম্বার মানে প্রোডাক্টটা চেনার জন্য কোনো এসকিউ নাম্বার দরকার হয় তখন হচ্ছে আপনি দিতে পারেন। তারাদের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে দেখেন এসকিউ নাম্বার থাকে, বারকোড নাম্বার থাকে, যেগুলো দরকার মানে
যারা শপিফাই ড্রপ শিপিং করে এগুলো মানে তাদের তো প্রোডাক্ট থাকে এবং অল্প অল্প প্রোডাক্ট টেস্ট করে, সেক্ষেত্রে এগুলো দরকার হয় না, বুঝছেন। যদি আপনি 1,000 10,000 5,000 এরকম প্রোডাক্ট থাকে তখন নাম্বার দিয়ে আলাদা ডিফাইন করা দরকার হলে তখন আপনি করতে পারেন, বুঝছেন। ওকে, এখানে হচ্ছে কোয়ান্টিটি কয়টা আছে আপনি এখানে লিখতে পারেন যদি কোয়ান্টিটি দরকার হয়। যদি আপনার দরকার না, আপনার কাছে মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, বা যদি আপনার কাছে 50টা কোয়ান্টিটি থাকে তখন আপনি হচ্ছে 50টা লিখে রাখবেন, বুঝছেন। আর এখান থেকে বলতেছি কি মানে আউট অফ স্টকের পরে সেল যদি সেল করতে মন চায় তখন হচ্ছে আপনি এগুলো অন করে দিবেন। তো এগুলো আপাতত শুধু যদি কোয়ান্টিটি দরকার হয় তখন আপনি অ্যাড করবেন, না হলে দরকার নেই, এটা এনেবল করে দিবেন, অফ করে দিবেন, বুঝছেন। ওকে, এখানে দেখেন এখানে লেখা আছে যে প্রোডাক্টটা কিন্তু প্রোডাক্টের মধ্যে দুই রকম প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে হয় ইবুক, হচ্ছে কোনো পিডিএফ ফাইল, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেগুলো কোনো ওয়েট নাই, এগুলো আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দেওয়া যায়। তো আপনি যেটা যে প্রোডাক্টটা কাজ করতেছেন সেটা যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে কি যেসব প্রোডাক্টগুলো শিপমেন্ট করা লাগবে বা যেগুলো হচ্ছে হাতে ধরা যায়, মানে শিপমেন্ট করতে হবে, ওই প্রোডাক্টগুলো আর কি, খানা দানা বা যে সবগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তো এইগুলো যদি ওয়েট আছে ওয়েটটা লিখতে হবে, কারণ আপনার এই প্রোডাক্টটা অনেক সময় এরকমও হয় প্রোডাক্ট থেকে শিপমেন্টের কস্ট বেশি হয় ইউএসের ক্ষেত্রে, বুঝছেন। এখন প্রোডাক্ট হচ্ছে ধরেন আপনি ভিতরে সেটিং করলে হচ্ছে এত গ্রাম থেকে এত গ্রাম হলে শিপমেন্ট কস্ট $5, মানে 1,000 গ্রাম থেকে 2,000 গ্রামের মধ্যে শিপমেন্ট কস্ট হচ্ছে $10। এই জন্য আমরা হচ্ছে ওয়েট কত কেজি এটা হচ্ছে মানে বা 1 কেজি অনুযায়ী আপনি বা গ্রাম অনুযায়ী করলে যেটা মন চায় আপনি সেটাই করতে পারেন। তো আমরা ধরেন এখানে কেজির মধ্যে দিয়েছি, আমরা গ্রামে ইয়া করি। ভাই একটু ওইটা শিপমেন্টের ক্ষেত্রে, এটা আপাতত তো আমি ওইদিকে যাচ্ছি না, আপাতত এটা বুঝে দিচ্ছি। শিপমেন্টের ক্ষেত্রে ওইটা দেখা যাচ্ছে, এটা ওটা তো একটু পরবর্তী ক্লাস। এগুলো যখন আপনি এখান থেকে হচ্ছে শিপিংয়ে যখন যাবেন তখন হচ্ছে আপনি এখান থেকে শিপিং ম্যানেজে যাই, তখন আপনি কান্ট্রি ওয়াইজ হচ্ছে জায়গা অনুযায়ী আপনি হচ্ছে শিপমেন্টের আলাদা আলাদা প্রাইস দিতে পারেন, বুঝছেন। এখানে দেখা দিচ্ছে, দেখেন এখান থেকে হচ্ছে কান্ট্রি ওয়াইজ আপনি শিপমেন্ট প্রাইস দিবেন। দেন ওয়েটের যে এত ওয়েট থেকে এত ওয়েট পর্যন্ত হচ্ছে আপনার $এত, এগুলো হচ্ছে আপনি নিজেই সেটিং করুন, বুঝছেন। আমরা আপাতত এখানে আপনাদের প্রোডাক্টের যে ওয়েট যেটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে দেখেন আপনার হচ্ছে ভেরিয়েশন। এখন আমার এই প্রোডাক্টটার মধ্যে কি সাইজ আছে কি না, ধরেন এখানে প্রোডাক্টের মধ্যে সাইজ থাকে হচ্ছে এখানে দেখেন সাইজ কি কি আছে, 50 cm, 40, 50, 60 এরকম cm লেখা আছে। তো আপনিও সেম এখানে লেখা যায় সেন্টিমিটার আর কি, তো এখানে আপনিও লিখে দিতে পারেন। বুঝতেছেন ভাই নাকি মানে আমি শুধু বক বক করতেছি সেটা বলে? না না, ইমেজ আলাদা ইমেজ দেওয়া যায় না, কিন্তু আলাদা এগুলো প্রাইস চেঞ্জ করা যায়, বুঝছেন। যখন একজন ব্যক্তি অর্ডার দিবে তখন তো সে তো লিখে দিবে সে এত সিএম লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইয়া হয় আর কি। ওকে, এখানে হচ্ছে না না, এখানে চেঞ্জ হয় না। এখানে দেখেন আবার হচ্ছে আপনি ওই ওই যে সিএম অনুযায়ী আপনি প্রাইস চেঞ্জ করতে হবে। আপনার যদি ধরেন 50 cm 40 cm এক প্রাইস, যদি 50 cm যদি আরেকটা প্রাইস হয় তখন হচ্ছে আপনি এখানে 10 দিবেন। 60 cm যদি আরেকটা প্রাইস হয় তখন হচ্ছে আপনি 11 দিলেন। এভাবে আপনি প্রাইস যদি আলাদা হয় তখন হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। ওকে, সেভ করে নিচ্ছি। ভাই একটু কি বলছিলেন ভুলে গেছি, আবার বলুন তো। ওই প্রোডাক্টটা হচ্ছে ইমেজ ধরা লাগবে নাকি? এখানে দেখেন অপশন আছে, আমি একটু খেয়াল ছিল না। আপনার যে 40 cm এর যে ইমেজটা আছে এখান থেকে আপনি ইমেজটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, বুঝছেন। ভাইজান আছেন? এখান থেকে আপনি হচ্ছে আলাদা আলাদা ইমেজ 40 cm যে 50 cm এর যে আলাদা আলাদা ইমেজগুলো আপনি এখান থেকে ধরতে পারেন। ওকে
দেন হচ্ছে আমাদের আরেকটা অপশন লাগবে, ভেরিয়েশন আরেকটা লাগবে, সেটা হচ্ছে কালার নাকি অ্যাড অ্যানাদার অপশন, সেটা হচ্ছে কালার। আমাদের মধ্যে এখানে দেখেন প্রোডাক্টের মধ্যে অনেকগুলো কালার থাকে, অনেক সময় ব্ল্যাক হোয়াইট, এখানে কালার আছে কিনা একটু দেখি। ব্ল্যাক, শুধু ব্ল্যাক নাকি, ও এখানে অনেকগুলো কালার আছে, ব্ল্যাক হোয়াইট রেড, যে কালার আছে আর কি। তো আপনার কাছে যে যে প্রোডাক্টগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তখন হচ্ছে আপনি কালার দিবেন আর কি। এখানে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। ম্যানুয়াল প্রোডাক্ট আপনার হচ্ছে কতক্ষণ লাগে? যদি আপনার 50টা 100টা প্রোডাক্টে তো সময় লাগে না, আপনার ক্লায়েন্টে তো 40টা 50টা প্রোডাক্ট দিবে, 2 ঘন্টা বসলে হচ্ছে আপনি, আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, নাহলে হচ্ছে আপনার প্রতি মিনিটে আমার কিন্তু একটা করে প্রোডাক্ট আপলোড করার অপশন থাকে, মানে একটা করে এক প্রোডাক্ট আপলোড করতে পারবো, বুঝলেন না? প্রথম হচ্ছে আপনি সবগুলো রেডি করেন, কন্ট্রোল বি কন্ট্রোল সি, কন্ট্রোল বি কন্ট্রোল সি, এটাই তো করবেন নাকি? আর তো কোনো কাজ নাই। কঠিন মনে হয় আপনার কাছে? তখন 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 আপনি এই কাজটা যদি, মানে আপনি যদি মনে হয় আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন হচ্ছে ইয়া করো, তুমি একজন সেলারকে হায়ার করো, অথবা আপনি নিয়ে নিবেন, নিয়ে নিয়ে ক্লায়েন্ট থেকে বাড়তি টাকা দিয়ে নিয়ে ফাইবার থেকে একটা সেলার যারা প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করে তাদেরকে কাজটা দিয়ে দিবেন। ধরুন আপনি প্রোডাক্ট আপলোড ক্লায়েন্ট থেকে কাজটা নিলেন হচ্ছে 5,000 প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রতি প্রোডাক্টের জন্য আপনি নিলেন হচ্ছে কত, 2টা প্রোডাক্টের জন্য $1 করে নিলেন, তাহলে 5,000 প্রোডাক্টের জন্য $2,500 বা দিলে আর কি। যদি যদি আরও কম হয় তখন আপনি যদি ফাইবার থেকে কোনো একজন সেলারকে, যদি ফাইবার থেকে কোনো একজন সেলারের মাধ্যমে যদি আপনি $500 থেকে $700 করাইতে পারেন তাহলে হচ্ছে করতে পারেন। যদি আপনার কাজ না থাকে তখন আপনি নিজে তো একাই করলেন, বুঝলেন নাই? একটা তার কঠিন না। তো প্রোডাক্ট একটা আপলোড দেখাইছি, আর কি আরো দেখাবো? আরো কি দেখাবো সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মানে আপনি কান্ট্রি, কোন কান্ট্রি থেকে দিচ্ছে, আমরা সবসময় যখন ইউএস নিয়ে কাজ করি তখন আমরা ইউএসটাই সিলেক্ট করে দেবো, বুঝছেন? যেতটুকু দেখাইছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সীমাবদ্ধ। বাড়তি এখানে বাড়তি একটা জায়গা ছিল, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে আপনি যদি এসইও ফ্রেন্ডলি টাইটেল দিবেন, ডেসক্রিপশন প্রোডাক্টের এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, এটা আপনার দরকার নাই। যদি এসইও নিয়ে বাড়তি আপনি যদি গিগের মধ্যে লিখে রাখেন আপনি এসইও ফ্রেন্ডলি টাইটেল দিবেন, তখন হচ্ছে আপনি এটা দিতে হবে। যদি না লিখে রাখেন তাহলে হচ্ছে এটা সমস্যা নেই। তো হ্যাঁ বলেন। এটা 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 আপনি কি আমার পরে দেখতেছেন? আপনি আপনি মনে হয় আমার পরে দেখতেছেন। আপনারা কেউ দেখতেছেন আমাকে একটু বলেন তো। এটা 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 এখন এই প্রোডাক্টটা হচ্ছে কোন টাইপের মধ্যে পড়তেছে, এনিমেল প্রোডাক্ট নাকি কোন প্রোডাক্ট? যদি আপনার যে প্রোডাক্ট ওই প্রোডাক্ট, তাহলে হচ্ছে আপনি যদি ওই প্রোডাক্ট ইয়া থাকে, তাহলে ধরেন আমরা ফ্যাট নিয়ে কাজ করতেছি, তখন আপনার ফ্যাটের মধ্যে কোন কোন টাইপ আছে, একটা হচ্ছে কলার আছে, কলার অ্যাক্সেসরিজ, বা হচ্ছে ফ্যাটের ডোর, যদি ওই বিষয়গুলো থাকে প্রোডাক্টের, আপনার ধরেন আপনি হচ্ছে এখন কাজ করতেছেন ডগের একটা কলার নিয়ে, তখন হচ্ছে আপনি কোন ফ্যাট ব্যাড অ্যাক্সেসরিজ বা হচ্ছে
ইকুইপমেন্ট দিয়ে দিলে হবে, মানে যখন আপনার প্রোডাক্ট হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি, আপনি প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, বুঝছেন? তো আমরা এই বিষয়গুলো বাড়তি যেগুলো দেখতেছেন অনেক বিষয় এখানে উল্লেখ করা থাকে আর সব বিষয় লাগে না। আর এখানে যে ভ্যান্ডর, মানে এই প্রোডাক্টের ভ্যান্ডরটা কি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ওয়েবসাইটে যে নামটা আছে ওইটাই লিখে দেবেন, এটা সমস্যা নেই। এই বাড়তি যে দুইটা জিনিস দেখতেছেন এটা কিন্তু মানে ওইরকম ওয়েবসাইটের মধ্যে ভিজিবল হয় না আর কি, কেউ দেখে না, বুঝছেন? মানে আপনার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট আসে কী করবে, শুধু হচ্ছে ওয়েবসাইটটা দেখবে। প্রোডাক্ট হচ্ছে ধরেন আমরা প্রোডাক্ট যেগুলো আপলোড করছি এগুলো অলরেডি লাইভ হয়ে গেছে, ধরেন প্রোডাক্ট হচ্ছে আমরা আপলোড করছি, প্রোডাক্টটার মধ্যে দেখেন প্রোডাক্টের নামটা দেখতেছে, প্রাইস দেখতেছে, দেন সেন্টিমিটার, কালার আছে, কালার মানে একটা দিয়েছি ব্ল্যাক দেখতেছে, কোয়ান্টিটি নিবে, দেন হচ্ছে একটু কাট করে বাই নাও করে দিবে, বুঝছেন? এটা হচ্ছে সেই এতটুকু পর্যন্ত দেখতেছে, মানে যে কিনবে সে এতটুকু পর্যন্ত দেখতেছে। আর বাকি সবগুলো যখন বাইনা হবে তখন হচ্ছে আমি এখান থেকে দেখবো একটা অর্ডার আসছে, অর্ডারটার মধ্যে এবার মানে আমি যদি অর্ডারটা করি বা যে ব্যক্তি করবে তার অ্যাড্রেস দেওয়া থাকবে, ইমেল নাম্বার, ফোন নাম্বার, শিপমেন্ট যে অ্যাড্রেস ডিটেলসগুলো এগুলো দেওয়া থাকবে। আপনি কি করবেন, ওইখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট অটোমেটিক ওভারলোডের মাধ্যমে আলি এক্সপ্রেস চলে যাবেন। যদি না আলি এক্সপ্রেস দিয়ে করবেন না, আপনার ম্যানুয়াল কোনো একটা ইয়া দরকার, তখন হচ্ছে আপনি ওই ডকুমেন্টগুলো ডাউনলোড করে রাখবেন, দেন হচ্ছে যে সাইট থেকে কিনবেন বা যার থেকে কিনবেন ওনারা হচ্ছে এই ডিটেলসগুলো হচ্ছে আপনি ইমেল করে পাঠিয়ে দেবেন। দুইটা সিস্টেম আছে আর কি। তো ওই বিষয়গুলো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে সাইট ডিজাইন করা। আমরা প্রোডাক্ট আপলোড দেখাবো, প্রোডাক্ট আপলোড কমপ্লিট। কিন্তু এখন প্রোডাক্ট আপলোড নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আর অ্যাড করে নেই, কালার কালার অ্যাড করছি একটাই, আরেকটা অ্যাড করতে পারি নাই, একটাই অ্যাড করছিলাম, বুঝছেন? কালার একটা অ্যাড করছিলাম। কি আমরা হচ্ছে এখন কয়জন আছে, 19 জনের মধ্যে হচ্ছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট প্রজেক্টে আসি। প্রোডাক্ট আপলোডের প্রোডাক্ট আপলোডের সিস্টেম আছে দুইটাই, তো দুইটা আমি অলরেডি দেখাই নিয়েছি, আর তো কোনো সিস্টেম নাই। আর যদি অ্যামাজন থেকে ও এক্সপোর্ট ইম্পোর্টটা দেখাবো, দেন দেখাই দিচ্ছি। কারণ আপনি হচ্ছে প্রোডাক্ট, এই চারটে হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি এই স্টোর থেকে আরেকটা স্টোরে, ধরেন আপনার শিকবয়টি 1 থেকে আপনি 2-তে আপলোড করবেন সেম প্রোডাক্টগুলো, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এক্সপোর্ট করে নেবেন অল প্রোডাক্ট, নাকি শুধু যেটা সিলেক্ট করছেন এটা। তো আমি কি করলাম, অল কারেন্টলি যে ফেজের মধ্যে আসি না, আমি অল প্রোডাক্ট সবগুলো যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এক্সপোর্ট প্রোডাক্ট দিলাম, বুঝছেন? তো আমার ইমেলের মধ্যে প্রোডাক্টটা অলরেডি লিঙ্ক পাঠাই দিচ্ছে, প্রোডাক্টটা ডাউনলোডের এসবিজি একটা লিঙ্ক পাঠাই দিচ্ছে, বুঝছেন? তো দুঃখজনক বিষয়ে ইমেলটা টেম্প মেল ইউজ করছি, কি করা যায় দেখি। ওকে, এখানে প্রোডাক্টটা দেখেন, এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন ভাই? এখান থেকে হচ্ছে ধরেন আমার এই স্টোরের মধ্যে আপলোড করবো, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে হচ্ছে অ্যাড ফাইল। তো আমরা হচ্ছে ফাইলটা অলরেডি ডাউনলোড হচ্ছে, এখান থেকে নিই। দেখেন প্রোডাক্টের যে ফাইলটা আছে এটা হচ্ছে এখানে এক্সপোর্ট করে দিব।
ওকে, এটা হতে থাকুক, আমরা হচ্ছে বাকি কাজটা আস্তে আস্তে করে নিই। এতটুকু পর্যন্ত প্রোডাক্ট আপলোড। হ্যাঁ বলেন। লাইন বলতে কাস্টমার আর কি, কাস্টমাররা অর্ডার করবে আর কি। সেক্ষেত্রে আপনি তো ডিজাইনার, আপনার তো কোনো কাজ নেই, আপনার হচ্ছে সাইট ডিজাইন করা। আর ক্লায়েন্ট অর্ডার করছে কিনা সেটাও আপনার দেখার বিষয় না। যদি আপনি নিজে ড্রপ শিপিং করেন তখন হচ্ছে আপনি এই ডিটেলসগুলো নিয়ে আপনি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপলোড করার মানে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা হচ্ছে অ্যাড্রেস, মানে আপনি অর্ডার দিবেন, দেন অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা আছে ওইটাতে আপনি সেন্ড করে দেবেন শিপমেন্ট, বুঝছেন? তখন উপরে একটা লেখা থাকে, মানে এটা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট, আপনি লিখে দিবেন এটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। সেক্ষেত্রে হচ্ছে কোনো কুপন কোড বা কোনো নাম্বার বা কোনো কিছু যেন কোম্পানির নাম যেন না থাকে এটা উল্লেখ করে দিবেন তখন অর্ডারের ক্ষেত্রে, বুঝছেন? তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যারা ডিজাইন করবো তার মধ্যে হচ্ছে শুধু ক্লায়েন্টে আমাকে প্রোডাক্ট কোন জায়গা থেকে নিতে, যদি ক্লায়েন্টে প্রোডাক্ট না দেয় সেক্ষেত্রে হচ্ছে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো নিব, নিয়ে এখানে আপলোড করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ, বুঝছেন? হ্যাঁ এটা সেক্ষেত্রে হচ্ছে আপনার সাথে কথা হবে। আর এখন যদি আপনি বলেন যে আপনি হচ্ছে ভালো উইনিং প্রোডাক্ট বাইর করে দিবেন, তখন হচ্ছে তখন তার সে ক্লায়েন্টের লিঙ্ক দেওয়া লাগবে না। যদি বলো আপনি, এটা দুই রকম প্রোডাক্ট আছে, একটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট আর একটা হচ্ছে নিশ প্রোডাক্ট, আর এই নিশ প্রোডাক্ট। তা এখন যদি ক্লায়েন্টে বলো হচ্ছে আমার হচ্ছে ডগের ভালো ভালো প্রোডাক্টগুলো তুমি আমাকে হচ্ছে বাই করে দাও, বা হচ্ছে ক্যাটের, অথবা যদি এগুলো বলে তখন হচ্ছে আপনি হচ্ছে ডগ আর ক্যাটের যে ভালো ভালো প্রোডাক্ট যেগুলো সেল হওয়ার পসিবিলিটি আছে তখন হচ্ছে আপনি ওইগুলো আলি এক্সপ্রেস থেকে আপনি হচ্ছে আপনার সাইটের মধ্যে ইম্পোর্ট করবেন। যদি না ক্লায়েন্টে বলে হচ্ছে তুমি তোমার মন মতো করে দাও ভালো ভালো প্রোডাক্ট, তখন হচ্ছে আপনি বিভিন্ন টুলস আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে ফেড উইনিং না মানে যেগুলো টুলসগুলো হচ্ছে ফেড টুল, সেগুলোর মাধ্যমে হচ্ছে বর্তমানে কী কী প্রোডাক্টগুলো হচ্ছে উইনিং আছে, মানে যেগুলো ভালো সেল করতেছে ওইরকম প্রোডাক্টগুলো দেখবেন, ওইখান থেকে আপনি মানে বাছাই করে কিছু প্রোডাক্ট হচ্ছে স্টোরের মধ্যে আপলোড করে নেবেন, বুঝছেন? দুইটা অপশন আছে আর কি। আর যদি ক্লায়েন্টে দেয় তখন তো আপনি ক্লায়েন্টে অথবা ক্লায়েন্টকে বলো তুমি তোমার মন মতো ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো লিঙ্কগুলো দাও, তখন হচ্ছে আমি অ্যাড করে দিব। এটা একটা অপশন আছে, এবার আপনার কাছে যে অপশনটা ভালো লাগে আর কি, বলছে ক্লায়েন্টের কাছে যে অপশনটা ক্লায়েন্টের পছন্দ করে সেটাই করবেন আর কি, বুঝছেন? আমার কথা কি বুঝছেন ভাই সবাই? ওকে, এখানে দেখেন আমরা একটু আগে যে প্রোডাক্ট, হ্যাঁ করেন, একটু আগে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে দেখেন এগুলো প্রোডাক্টগুলো অলরেডি এখানে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে দেখেন শিখবাইটি বিডি যেটা আছে ওইটার মধ্যে। না না, বলেন বলেন, আমি তো প্রশ্ন করার জন্য প্রতিটা বেসে বলি, প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করলে অনেক বিষয় শেখা যায়। আমার একটু জিনিসটা ক্লিয়ার হয় না, একটু আবার বলেন তো ভাই, মনে নেটওয়ার্ক সমস্যা। ভাই আপনি মালয়েশিয়া থাকেন, মালয়েশিয়ার নেটওয়ার্ক তো খুব সমস্যা। ভাই মালয়েশিয়ার থাকিয়েন না, আপনি বাংলাদেশ চলে আসেন, বাংলাদেশে আমার ভালো অবস্থা নেটের মোটামুটি আগে থেকে। কিছুদিন পরে 5G এসেছে বাংলাদেশে, আপনি চলে আসেন ভাই। বলেন। হ্যাঁ। হুম হুম। আমাদেরকে আবার ম্যানুয়াল হচ্ছে আমরা অর্ডারগুলো সাপ্লায়ারের সাথে আবার এগুলো অর্ডারগুলো যাই, তাদেরকে ইনফরমেশন দিতে হবে, তাদেরকে পেমেন্ট করতে হবে। এখন আপনাকে ক্লায়েন্ট এসে ধরেন আলি এক্সপ্রেসে করবেন, যদি আপনার অ্যামাজন থেকে কিনে দিবেন তাহলে অ্যামাজন থেকে করেন, যে কোনো সাইট থেকে করতে পারেন। দারাজ থেকে যদি মনে হয় দারাজ থেকে কিনে দেন। হ্যাঁ, একটা একটা বলতে হচ্ছে আপনার এখানে কিছু সিস্টেম আছে অটোমেটেড, মানে হচ্ছে
আপনি একটা ক্লিক করবেন তো অটোমেটিক, সেই অটোমেটিক টুলটা অটোমেটিক আপনার সবগুলো ডিটেলস নিয়ে নিবে। মানে এক ক্লিক করছেন তো আপনি কিছু করা লাগবে না, সে কি করে আস্তে আস্তে আলি এক্সপ্রেস যাবে, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটার মানে কাস্টমারে কোন কালারটা বলছে ওই কালারটা সিলেক্ট করবে, দেন সব কিছু সিলেক্ট করে দেন ওই ওই প্রোডাক্টটা হচ্ছে ইয়া করে দিবে আর কি। হ্যাঁ ফাংশন থাকবে, একটা 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 ফাংশন থাকবে, বুঝছেন, একটা ফাংশন থাকবে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, যারা ড্রপ শিপিং করে তাদের জন্য বিক্রি ব্যাপারটা থাকবে। এই ব্যাপারটা নিয়ে আমরা তো খুব টেনশন করতেছেন, এটাই তো আমার কাছে অবাক লাগে। হ্যাঁ, অসুবিধা নেই, এটা করেন, করলে কারণ প্রশ্ন করলে তো বিষয়গুলো ক্লিয়ার হবে, না হলে তো সমস্যা নেই, বুঝলেন। ও, ক্লাস বলতেছি আমরা ক্লাসগুলো এইভাবে মানে রেকর্ড, এখন এই কথাটা বলতেছি এটা ধরেন আপনার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন আছে কি না আপাতত সেটা বলেন। হুম। ওকে ঠিক আছে, প্রশ্ন করেন। ওকে। ওটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে তো ভাই, দেখেন না আপনি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা অলরেডি ইম্পোর্ট শেষ আমাদের। এখন আসতে হবে যে কাস্টমাইজেশনে, কাস্টমাইজেশনের মধ্যে হচ্ছে থিম, অনেক ফ্রি থিম আছে, পেড থিম আছে। আমি ফ্রি থিমটা আজকে একটা দেখাই দিই, অন্য একটা থিম। ওকে, এই থিমের ক্ষেত্রে হচ্ছে আপনি সবসময় হচ্ছে ফ্রি থিম, ক্লায়েন্টের যদি ফেড থিম তাহলে ফেড থিম দিয়েন। এমনি হচ্ছে ফ্রি থিম যদি বলে তাহলে হচ্ছে আমার ক্ষেত্রে ভালো লাগে, আমার আমি কয়েকটা এই একটা থিম আছে, এটা একটা থিম, তারপর হচ্ছে এটা ব্রুকলিন একটা থিম, এই তিনটা থিম আমার কাছে খুব ভালো লাগে। তো এই তিনটা দিয়ে ভালো ভালো ডিজাইন করা যায়, বুঝছেন। তো প্রথম ব্রুকলিন দিয়ে শুরু করি, কারণ ব্রুকলিন দিয়ে আমার অনেকগুলো সাইট কাজ করা হয়েছে। ওকে, ব্রুকলিন থিমটা হোক। আমার কথা হচ্ছে পার্সোনালি আপনি আমার অন্য অন্য ক্লাসগুলো দেখিয়েন, আমার নেট সমস্যা না হলে ক্লাসগুলো আরও দ্রুত হয়। আমি জানি অলরেডি বোরিং হয়ে গেছেন, অলরেডি 10টা বাজে গেছে। যদি বোরিং হন তাহলে আমার বলেন, আমি দরকার হইলে ক্লাসটা পরের দিন নিই, কারণ আমরা ক্লাসের মধ্যে বোরিং করতে চাই না, বুঝছেন। মানে 1 ঘন্টা দরকার হলে আমার ক্লাস 1 ঘন্টায় করাবো, কিন্তু জিনিসটা যেন আপনাদের ভালো লাগে। পরবর্তী এখন অনেকে আছে ঘুম চলে আসবে, তখন ক্লাসটা ভালো লাগবে না। কারণ আমি নিজে বর্তমানে ক্লাস করি, যখন 1-1.5 ঘন্টা হয়েছে তখন নিজের কাছে খারাপ লাগে। যদি খারাপ লাগে বলেন, তাহলে ক্লাসটা এই জায়গায় স্টপ করে দেবো, বুঝছেন। নির্দ্বিধায় বলবেন। হ্যাঁ, প্রোডাক্ট আপলোড দেওয়া এখন কি সবার কাছে, মানে এখন ক্লাস ক্লাস কি করার মতো মানে এনার্জি আছে কিনা সেটা বলেন আমাকে। কে, কি ভাইয়ের নাম কি, একটু আগে কথা বলতেছেন তো এনার্জি আছে বলতেছেন তো, ফয়সাল ভাই নাকি? ওকে, তাহলে হচ্ছে আমি ক্লাসটা আগাই। এখান থেকে দেখেন, থিমটা আপলোড করার পরে সেটা এখনো লাইভ হয় নাই, এটা অন্য যে ডিফল্ট যে থিমটা আছে এটা আছে। তো আমরা হচ্ছে যে থিম নিয়ে কাজ করবো ওই থিমটা হচ্ছে পাবলিশ করে দিতে পারি এখান থেকে, অথবা পাবলিশ না করেও কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো পাবলিশ করে দিই, কারণ যখন একটা সাইটে কাজ করেন তখন ক্লায়েন্টে যদি দেখে না সাইটটা এখনো মানে আগাইতেছে না, তখন ক্লায়েন্টের নিজের কাছে খারাপ লাগে। তখন ক্লায়েন্টে বলো তুমি আমার কাজটা কেন করতেছো না। তো এই জন্য আমরা পাবলিশ করে নিব। যদি কোনো পেড থিম নিয়ে কাজ করেন তখন কিন্তু এটা পাবলিশ করার অপশন থাকবে না, এটা ফ্রি থিম, এই জন্য অপশন আছে। ওকে, এখান থেকে আসার পর হচ্ছে আমাদের কি কি লাগবে। একটা সাইটের মধ্যে হচ্ছে লাগবে ডিজাইন, লাগবে হচ্ছে মেনু লাগবে। এখানে হচ্ছে আপনার মেনু থাকে, হোম পেজ, আবার হচ্ছে শপ নাও, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, কয়েকটা পেজ থাকে। তো আমরা হচ্ছে এই পেজগুলোতে তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে আসতে হবে হচ্ছে পেজের মধ্যে কি লাগবে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। অলরেডি দুইটা পেজ আছে, এই দুইটা হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি।
ওকে, এখান থেকে হচ্ছে অ্যাবাউট আস একটা লিখবেন। একটা সাইট যখন কাজ করবেন তার সাইট সম্পর্কে কিন্তু ক্লায়েন্ট থেকে অ্যাবাউট আস নিয়ে নেবেন। ওকে, আমি হচ্ছে এখন ডিফল্ট কোনো একটা সাইট থেকে একটা অ্যাবাউট আস নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, না, অ্যাবাউট আস আর কন্টাক্ট আস থাকে না, বাকিগুলো থাকে। প্রিসেটগুলো ইউজ না করাই বেটার, একটা দিয়ে দিচ্ছে আর কি। আপনার যে কোনো একটা বিজনেস আপনি করতেছেন সেক্ষেত্রে হচ্ছে নিজে লেখাই ভালো, তাহলে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার বা হচ্ছে গুগল শপিং অ্যাডসের ক্ষেত্রে ভালো। প্রফি জিনিস গুগলে পছন্দ করে না, বুঝছেন? সেক্ষেত্রে ক্লায়েন্ট থেকে খুঁজে নেবেন। ধরেন মানে অ্যাবাউট আস লিখলাম, এখান থেকে যদি শপের নাম যেটা আছে, আমার কাছে একটা লেখা আছে, এটা যদি আপনি মন চায় তখন হচ্ছে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। অথবা বিভিন্ন ড্রপ শিপাররা কিন্তু অলরেডি বিভিন্ন ফাইলগুলো দিয়ে দেয়। আপনি ইউটিউবে যখন অনেক ড্রপ শিপার ভিডিও দেখবেন হচ্ছে ওনারা অনেকগুলো ফ্রি সেট বানায় রাখে, ওইগুলো আপনি ইউজ করতে পারেন, বুঝছেন? সেক্ষেত্রে কিন্তু গুগল অ্যাডসের ক্ষেত্রে এগুলো একটু খেয়াল করবেন, কারণ গুগল অ্যাডসের শপিং অ্যাডসের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনার শপিং যে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ না করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সেটার মধ্যে হচ্ছে কপি ট্যাক্স থাকলে, তারপর হচ্ছে লেখা ঠিক না থাকলে বা বিভিন্ন জিনিস না ঠিক থাকলে, তখন এখানে তো আর শপিং অ্যাডসের ক্লাস হইতেছে না, এই জন্য এই বিষয়টা আলোচনা না করাই বেটার। ওকে, এখান থেকে অ্যাবাউট আস দিলাম, দেন ডেসক্রিপশন দিলাম, দেন সেভ করে দিলাম। আর একটা লাগবে হচ্ছে কন্টাক্ট আস, সেম অ্যাড নাও। আপনাদের হচ্ছে 10টা ক্লাস পর হচ্ছে ফাইবার ক্লাস শুরু হবে, বুঝছেন? তো সবাই সবাই যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারাও থাকবেন ক্লাসের মধ্যে, যাদের অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে ক্লাসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে আমার অলরেডি ক্লাস বানানো আছে অ্যাকাউন্ট নিয়ে, কষ্ট করেই ওইটা দেখিয়ে বানিয়ে নিতে পারেন, বা রিসেন্টলি হচ্ছে দিয়েছিলাম মনে সম্ভবত, বুঝছেন? অথবা আমি ভিডিওটা আজকে আবার দিব, একটু বানিয়ে নিয়ে সবাই। হ্যাঁ, হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে ক্লাস হবে। ক্লাস আমি আমি সহ আরও একজন দিবে, উনি দেওয়ার পর হচ্ছে আমি লাস্টে বলবো। প্রথম হচ্ছে আরও একজন আছে আপনাদেরকে, উনি প্রথম হচ্ছে উনি বিষয় নিয়ে এটা নিয়ে অনেক ফাইবার ফোরামে আমার থেকে বেশি সময় স্পেন্ড করে। সো ওনাকে প্রথমে রাখতেছে, দেন হচ্ছে আমি দিব, আমি যে সময় স্পেন্ড একটু কম করি। ওকে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট আস দিলাম, দেন একটা কন্ট্যাক্টের বিষয় একটা লিখবেন। এখানে হচ্ছে যদি তার ইমেল থাকে বিজনেস মেল, এটা হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। এখানে একটা জিনিস সবসময় করবেন, সিলেক্টের ক্ষেত্রে ডিফল্ট পেজ থাকে, আপনি হচ্ছে কন্ট্যাক্ট পেজের সময় প্রতিটা থিমের ক্ষেত্রে দেখেন একটা কন্ট্যাক্ট নামে একটা ওয়ার্ড থাকবে। ওই কন্ট্যাক্ট এটা না ধরলে কিন্তু আপনার একটা যে ফর্মটা থাকে এটা আসবে না। ওকে, সেভ করে দিলাম। দেখেন আপনি যখন এগুলো করার পর হচ্ছে আরেকটা লাগবে কি, শপ নাও নাকি। আমরা হচ্ছে নেভিগেশনে যাব, এখান থেকে হচ্ছে আমরা এটাকে বলা হয় ফুড মেন মেনু নাকি। হ্যাঁ, একটু করতেছি, একটু ওয়েট করেন। আমরা হচ্ছে মেন মেনুতে যাই, মেন মেনু থেকে উনি বলতেছে ক্যাটাগরির মধ্যে একটা করার জন্য, তাহলে অ্যাড মেনু। দেন এখান থেকে আসতেছি হচ্ছে কালেকশন, কালেকশন থেকে হচ্ছে আমরা ডগ, দেন অ্যাড করলাম। এটাকে কি করবো, একটু টান দিয়ে এই ক্যাটাগরিতে নিয়ে আসছি। ওকে, এখানে হচ্ছে অ্যাড আইটেম, দেন হচ্ছে লিঙ্ক, এখানে হচ্ছে ফেজের মধ্যে ক্লিক করলাম, অ্যাবাউট আস অ্যাড করলাম, দেন হচ্ছে অ্যাড আইটেম, লিঙ্ক, ফেজ, কন্টাক্ট আস অ্যাড করলাম। ওকে, দেখেন আমরা অলরেডি সবগুলো করে নিলাম, সেভ করে দিলাম। একটু রিফ্রেশ দিই, আসছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হোম, ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে হচ্ছে কী লাগবে বলছি, ডগ দিচ্ছিলাম। দেখেন ডগের মধ্যে আমি ক্লিক করি, দেখেন আমাদের ডগে 2টা প্রোডাক্ট আপলোড আছে। প্রশ্ন কী করছেন ভাই, কাউসার ভাই? ওকে, দেখছেন হয়েছে। ওকে, আপনি হচ্ছে এখান থেকে আরও আপনি করতে পারেন। আপনার হচ্ছে ক্যাট থাকলে হচ্ছে আপনি কালেকশনে যান, দেন হচ্ছে আপনি ক্যাটটা অ্যাড করে নিলেন। যদি মনে হয় আরও লাগবে তখন হচ্ছে আপনি এখানে সিম কালেকশন, দেন হচ্ছে ইয়ারফোন, অ্যাড নাও। ওকে, আপনার যতগুলো মন চায় ততগুলো আপনি হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো অনেক সময় এই ক্যাটাগরি না দিয়ে একটা
হ্যাঁ আগে ইয়া করতে হবে। এখানে ধরেন আমরা আরেকটা ইয়া বানাবো। আগে হচ্ছে আপনি কালেকশন থেকে ক্যাটাগরি বানিয়ে নেবেন আর কি। এখানে দেখেন আমরা হচ্ছে একটা থাকে শপ নাও, তাহলে হচ্ছে আমরা কি করলাম, শপ নাও দিলাম। অ্যাড, ওকে, শপ নাওটা হচ্ছে সবসময় হচ্ছে এই দিকে থাকে, সেভ করে দিলাম। ওকে, এখানে আমাদের মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি, এই মানে এই জায়গায় হচ্ছে চারটা মেনু দেওয়ার অপশন আছে। এটার বেশি হয়ে গেলে এটা হচ্ছে এদিকে এমনি চলে আসে আর কি থিমের মধ্যে। তো এগুলো কখনো কাস্টমাইজ করা যায় না। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু করা যায়, ছোটো করা যায়, কিন্তু এখানে পসিবল না, বুঝছেন। তো সেক্ষেত্রে আমরা চারটায় সবসময় ইউজ করি। ক্যাটাগরিটা আমি একটু রিমুভ করে দিচ্ছি। ভাই আসতেছে না। ওকে, না এগুলো বড় করা যায় না। এখানে দেখেন শপের মধ্যে ক্লিক করলে তাহলে হচ্ছে আমাদের যতগুলো প্রোডাক্টের যে ওয়েবসাইট যে প্রোডাক্টগুলো আছে সবগুলো দেখাইবে, বুঝছেন। তো অলরেডি হচ্ছে আমরা যে মেনুগুলো কীভাবে সেট আপ করে এগুলো হচ্ছে আমরা দেখাই দিছি। এগুলো নিয়ে আর কোনো সমস্যা আছে আপনাদের ভাই? ওকে, এবার ফুটার মেনুতে যাই। ফুটার মেনুতে হচ্ছে আমরা নিচের দিকে যাই, কী কী আছে একটু দেখি। প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস অফ সার্ভিস দেওয়া আছে। সেম আপনি এটাও কি করছেন, এখান থেকে যাই মেন মেনু, এটা আমরা হচ্ছে ফুটার মেনুতে যাবো। যাওয়ার পর দেখেন অলরেডি কিন্তু বানানো আছে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, যেভাবে হচ্ছে গত ক্লাসে আমি দেখেছি ফার্স্ট ক্লাসে এগুলো অ্যাড করা। তো আপনারা হচ্ছে সেম ওইভাবে হচ্ছে অ্যাড করতে পারেন। যদি মনে হয় আরও মেনু দরকার হয় তখন হচ্ছে আপনি নতুন করে একটা মেনু তৈরি করবেন, অ্যাড নিউ মেনু। তখন হচ্ছে বেস্ট প্রোডাক্ট, তার অনেক সময় দেখবেন হচ্ছে এই জায়গায় আরও থাকে, তখন হচ্ছে আপনি নতুন করে আরেকটা মেনু তৈরি করবেন। অ্যাড মেনু দিয়ে তখন হচ্ছে এটা লিখে দেবেন হচ্ছে বেস্ট প্রোডাক্ট, তারপর হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট, বা অন্য যে 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 বিষয়গুলো দরকার হয় তখন হচ্ছে আপনি আরেকটা লিখে ওখানে অ্যাড করতে পারেন, বুঝছেন। ওকে, হোম পেজে বলতে হচ্ছে আপনি এখানে এই মেনুগুলো এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, হোম পেজে এই জায়গায় মানে ফুটারের মধ্যে আর কি, ফুটারের মধ্যে পারবেন, অথবা হচ্ছে এখানে একটা কালেকশন তৈরি করে ওইটা ওইখানেও পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি যে বেসিক যে বিষয়গুলো এগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, সেটা আমি মানে ইয়া করে দিব, কমপ্লিট করে দিব। নেক্সট ক্লাস কিন্তু আপনাদের হচ্ছে সবার ম্যানুয়াল প্রোডাক্ট 20টা আর হচ্ছে অটোমেটেড প্রোডাক্ট 10টা, এটা হচ্ছে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। ওকে, আমরা হচ্ছে এখন আসতেছি হচ্ছে এই থিমের মধ্যে। এখানে দেখেন আপনার এখান থেকে প্রথম হচ্ছে ইয়া করতে হবে, হেডারের মধ্যে যাবেন। এটা হচ্ছে হেডার, হেডারের মধ্যে হচ্ছে আমার কী করা লাগবে, লোগো চেঞ্জ করা লাগবে। সবাই লোগো চেঞ্জ করতে হবে বাধ্যতামূলক। লোগো চেঞ্জের জন্য হচ্ছে আপনি গুগলে যান, গুগল লিখবেন হচ্ছে মিনিমালিস্ট লোগো, লোগো পিএনজি। এখান থেকে আপনি মন মতো অনেক লোগো পাইবেন, যেটা ভালো লাগে ওটা হচ্ছে আপনি টুলস থেকে কালার, কালার্স থেকে ট্রান্সপারেন্ট, মানে যে পিএনজি যে লোগো আছে এগুলো হচ্ছে আপনার মন মতো লোগো চয়েস করে নিতে পারেন। আপনাকে লোগো ডিজাইন করতে হবে না, ওই বিষয় নিয়ে টেনশন করিয়েন না। আপাতত হচ্ছে এই লোগোগুলো ইউজ করবেন, বুঝছেন। বা আমি লোগো পাই নাই বা এরকম কোনো বিষয় আমাকে বলিয়েন না, এক্সকিউজ মানবো না। ওকে, এখান থেকে আমি একটা লোগো নিই, দেখি। সফল মামা এখন কেন আসলেন? এই লোগোটা দুইটা কালার লাগবে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর হচ্ছে একটা কালার দেখা যাবে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। এখন একটু ওই ট্রান্সপারেন্ট, যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে যাবে তখন একটা হোয়াইট দিলে ভালো আর কি, হোয়াইট দেওয়া লাগবে। এখন
হোয়াইটটা হচ্ছে আপনি ফটোশপ বা হচ্ছে কোনো অনলাইন টুলের মাধ্যমে এটা করতে পারেন। এটা দেখাই দেওয়া লাগবে সবাইকে। ওকে, এখান থেকে হচ্ছে ধরেন আপনি হোয়াইট কালার করবেন, সেজন্য আমরা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করি। এটা হোয়াইট হয়ে গেলে একটু কালার সুন্দর জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে মন মতো ক্লায়েন্ট থেকে দুইটা ভেরিয়েশন নিয়ে নেবেন, তাহলে হচ্ছে ভালো হবে আর কি। তবে যদি আমার সুযোগ হয় তখন হচ্ছে আপনাদের বেসিক ফটোশপে যে ক্লাস, এখন কালোর ধরেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, কালোর মধ্যে যদি আপনি কালোই দেখেন তাহলে কি দেখবেন? বুঝলেন না? ওই জন্য লাগবে আর কি। এখন প্রোডাক্টটা আপলোড করার পরে এই জিনিসটা বুঝবেন আর কি। এই মেনু না 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 কোনো চেঞ্জ করা যায় না। কোনটা কোনটা? এটা 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 চেঞ্জ করা অ্যানাউন্সমেন্ট বা যে বারটা এটা চেঞ্জ করা যায়, বুঝছেন? ওকে, এখানে স্লাইডারের মধ্যে আমরা ইমেজ দিই, সেটা হচ্ছে আমরা এখানে ইমেজ দিতে হবে, সবাই কিন্তু ইমেজগুলো দিয়েন। এখানে দেখেন ফ্রি ইমেজের অপশন আছে, যদি ফ্রি ইমেজ এখান থেকে না ভালো লাগে তখন হচ্ছে আপনি গুগল থেকে নিতে পারেন, অথবা কোনো ই কমার্স সাইট আপনার ধরেন লিখে দিলেন হচ্ছে ই কমার্স স্লাইডার ইমেজ দিলেও কিন্তু পাইবেন, অথবা হচ্ছে pixels.com, তারপর অনেকগুলো ফ্রি ইমেজের সাইট আছে, ওইগুলো থেকে আপনি নিতে পারেন। আমাদের শিখবইটি যে গ্রুপটা আছে ওটার মধ্যে অনেকগুলো ইমেজের সাইট দেওয়া আছে, বুঝছেন? ওকে, এখানে এগুলোর মধ্যে সমস্যা থাকে, এগুলো ঠিকমতো পাওয়া যায় না। এগুলোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে শাটারস্টক। শাটারস্টক থেকে কিন্তু ইমেজ ফ্রি ডাউনলোড করা যায়, বুঝছেন? তো শাটারস্টক থেকে যখন এগুলো সার্চ দেবেন তখন অনেকগুলো ইমেজ পাবেন, যদি আপনাদের মনে হয় তখন হচ্ছে ডাউনলোড করতে পারেন। অলরেডি গ্রুপের মধ্যে এটার লিঙ্কও দেওয়া আছে। তো আমি হচ্ছে ইমেজ একটা নিয়ে নিলাম। হুম, বুঝতে পারতেছেন না? ওকে, আমি দেখাই দিব। ওকে, এটা শেষ করে নিই। আমাদের পোস্টটা এক কাম করেন, আমাকে পোস্টার থেকে লিঙ্কটা আমার কষ্ট করে সেটে দেন, আমি দেখাই দিচ্ছি। ওকে, এখানে দেখেন স্লাইডার ওয়ানের মধ্যে কিন্তু অলরেডি ইমেজটা আপলোড হয়ে গেছে। আপনার যদি কোনো টেক্সট থাকে তখন হচ্ছে টেক্সট দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মূল সাবজেক্টটা কিন্তু বাম দিকে, এখন আপনার ডান দিকে টেক্সটটা রাখতে হবে। তখন কি করবেন, এখান থেকে টেক্সট অ্যালাইন কি করবেন, লেফট করে দিবেন। হয়েছে? হয়েছে দেখেন, তখন আপনি এসে টেক্সটগুলো হচ্ছে এখানে বসাই দিবেন। ক্লিয়ার? কথা বলেন না, আপনাদের ভালো লাগে না ক্লাস করাইতে। আমার আগের বেসগুলো, আমাদের আগের বেসগুলোর মধ্যে ক্লাস করতাম আমি। কিছু ক্লাস আছে যে আমি কয়েকজনের কাছে মেন্টরশিপে ক্লাস করছি, ওরা হচ্ছে কথা না বললেই হয়, কিন্তু আমার কাছে কথা না বললে মনে হয় ক্লাস করাইতে মন চায় না, বুঝছেন? একটু কথা বলিয়েন, তাহলে মনে হবে কেউ আছে। ওকে, এখান থেকে দেখেন স্লাইডার ইমেজ আরেকটা লাগবে, তখন হচ্ছে আপনি আরেকটা দেখেন কোন মতো পান কিনা। এখানে হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী নেবেন আর কি। ধরেন আপনি হচ্ছে ডগ নিয়ে কাজ করেন, তখন যদি আপনি ইমেজগুলো নিলে তো হবে না, আপনার ডগের কোনো ইমেজ থাকলে স্লাইডার ইমেজ যদি থাকে তখন নেবেন। তো আমি কি অলরেডি লিঙ্কটা পাঠিয়েছেন আমাকে?
ওকে, একটু দেন। হ্যাঁ, দিয়ে দেন। দেখা যাচ্ছে না? ওকে, ওয়েট করেন একটু। স্ক্রিন দেখতেছেন সবাই? ওকে, এখান থেকে দেখেন, ধরুন আমার ইমেজটা লাগবে শাটার স্টক থেকে। ওকে, ধরুন আমার হচ্ছে, ধরুন ইমেজটা লাগবে, তখন হচ্ছে আমি কি করলাম, ইমেজটা হচ্ছে এখানে সার্চ দিলাম, লিঙ্কটা দিলাম। সব ইমেজ কিন্তু পাওয়া যায় না, কিছু ইমেজ পাওয়া যায়। ওকে, ইমেজটা অলরেডি পাইছে। দেন হচ্ছে ফাইন্ড ফাইন্ড দিস স্টক, এই জায়গায় হচ্ছে আপনি ক্লিক করেন। ক্লিক ভিউ। জিনিসটা ফ্রি, মানে টাকা দিয়ে কেনার থেকে একটু ফ্রিতে নিতে হলে কিছু বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বুঝছেন? একটু ঘুরে তারপর নিতে হয় আর কি। ওকে, দেখেন পাইছেন ইমেজটা ভাই? একটু না বুঝলে আমাদের বলবেন ভাই, একটু আমার বলবেন তো ভাই, না বুঝলে একটু আমার বলেন। ওকে, আমরা হচ্ছে ধরেন শাটার স্টক থেকে যে কোনো একটা ইমেজ ভালো লাগবে, ধরেন আমার হচ্ছে সাইটের জন্য কোনো একটা ইমেজ নিয়ে আমি হচ্ছে ইউজ করব, অন্য অন্য সাইডেগুলো ভালো লাগতেছে না, তখন হচ্ছে আমি কি করব, ইমেজটা হচ্ছে ধরেন এটা ক্লিক করলাম, ইমেজটা আমার এটাই লাগবে। দেখেন ইমেজ যখন এই সাইডে যখন যাবেন, তখন হচ্ছে দেখেন ইমেজের একটা লিঙ্ক থাকে, লিঙ্কটা হচ্ছে আমরা এখানে কপি করে নিব। দেন হচ্ছে আপনাদেরকে অলরেডি এই সাইডের লিঙ্ক অলরেডি বাইকিং দিছে, এই সাইডের মধ্যে আসবেন, আসার পর হচ্ছে দেখেন সার্চ হেয়ার লেখা আছে, এই জায়গায় কী করবেন, ইমেজের যে লিঙ্কটা আছে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, দেন ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর হচ্ছে আপনি একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে হচ্ছে যদি ইমেজটা থাকে তখন এরা দেখাইবে, বুঝছেন? ইমেজটা অলরেডি পাইছে, পাওয়ার পর হচ্ছে ফাইন্ড দিস স্টক, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক টু ভিউ, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অ্যাড আছে, অ্যাডের মধ্যে ক্লিক করিয়েন না, সাইন আপ সাইন আপ, আপনি আমি যেভাবে দেখাই সেভাবে ট্রাই করবেন। এখানে আসার পর দেখেন একটা সাইট আছে, এটা হচ্ছে আপনি 5 সেকেন্ড ওয়েট করার জন্য বলতেছে, 5 সেকেন্ড ওয়েট করবেন, দেন হচ্ছে স্কিপ অ্যাড দিবেন। কারো যদি অ্যাড ব্লকার থাকে তখন কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না। ওকে, ইমেজ আসছে, ইমেজটা হুম, এখান থেকে হ্যাঁ, ইমেজ এখান থেকে নিয়ে, হ্যাঁ এখান থেকে যাই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। দেখেন একটা ফেড ইমেজ কিন্তু আমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিলাম। ওকে, এতটুকু হচ্ছে মেন বিষয়, মেন ট্রিক্স হচ্ছে এতটুকু পর্যন্ত। তো এটা নিয়ে আবার কেউ ফাফার দিয়েন না, চোরা জিনিস। ওকে, দেখেন আমরা হচ্ছে সেকেন্ডটাও সিলেক্ট করে নিলাম, দেন সিলেক্ট, এখান থেকে হচ্ছে টেক্সট যদি মন চায় এমনি যেমনি আছে এমনি থাকুক, সুন্দর লাগতেছে।
সেভ করে দিলাম। এখানে হচ্ছে নেক্সট যাদের ক্লাস, মানে নেক্সট ক্লাসে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করার কাজ, কিন্তু এখানে আপনি কালেকশন বলতেছে 5টা কালেকশন দেওয়ার জন্য। সবাই হচ্ছে কালেকশন 5টা বানাবেন, প্রতিটা কালেকশনে 5টা করে প্রোডাক্ট আপলোড করবেন, ম্যানুয়াল আর হচ্ছে অটোমেটিক দুইটাই করিয়েন। কালেকশনের মধ্যে যান, দেন হচ্ছে সিলেক্ট কালেকশন। এখন আপনার কালেকশন কি, ধরেন ক্যাট নিয়ে একটা কালেকশন আছে, সেটা আমি সিলেক্ট করলাম। ধরেন হচ্ছে আমরা লগ নিয়ে একটা আছে, লগ সিলেক্ট করলাম। অন্য একটা নিয়ে আছে, সেটা হচ্ছে ধরেন এয়ারপোর্ট নিয়ে আছে একটা, 3টা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আরেকটা যান, আমাদের কাছে আর নাই, কিন্তু আপনারা কিন্তু 5টা করলে 5টা থাকবে। আমরা হোম পেজটা দিয়ে একটা সিলেক্ট করলাম। আরেকটা বাকি আছে, সেটা কি করা যায় দেখি। এখান থেকে একটা নিয়ে নিলাম। ওকে, দেখেন এখানে অনেকগুলোর মধ্যে ইমেজ আসতেছে না, ইমেজ সুন্দর লাগতেছে না। তো এখন আপনার এখানে ইমেজ আপনার মন মতো দেওয়া দরকার, তখন আপনি কি করবেন বলুন তো? সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন কালেকশনটা বানাবেন, তখন দেখেন একটা ইমেজ আপলোডের একটা অপশন থাকে। আপনারা দেখছেন কিনা সেও যায় না, এখানে দেখেন একটা ইমেজ আপলোডের একটা অপশন থাকে, দেখছেন ভাই? এখানে একটা ইমেজ আপলোড একটা হ্যাঁ, ওকে স্টপ করেন। ইমেজ আপলোড একটা অপশন থাকে, ইমেজ আপলোড করে দিলে সেই ইমেজটা হচ্ছে আপনার এই কালেকশনের মধ্যে দেখাবে। তো আমরা হচ্ছে কোন জায়গায় ছিলাম? ওকে, এখানে হচ্ছে আপনার মন মতো হচ্ছে প্রতিটা যদি ইমেজ মন মতো দেওয়া দরকার হয়, তখন হচ্ছে ওইখান থেকে সেটিং থেকে ইমেজ আপলোড করে দিন। আমরা মোটামুটি আপলোড করে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এখন আসতেছি ফিচার কালেকশন। ফিচার কালেকশন ধরেন আপনার কোন প্রোডাক্টগুলো বেশি সেল হইতেছে, আপনার কোনো মানে এই একটা কালেকশন আছে, এটা খুব ভালো সেল হইতেছে, যখন আপনার ওয়েবসাইটের হোম পেজের মধ্যে রাখবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। ধরেন এখান থেকে কী করলেন, ধরেন হোম পেজ যারা যে হোম পেজ দেওয়া দরকার ছিল ওই প্রোডাক্টগুলো দিবেন। তখন আপনি ফিচার কালেকশনটা এখানে সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টগুলো দেখাবে। ওকে, এখান থেকে দেখেন ফিচার প্রোডাক্ট, বা আমার একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে খুব ভালো সেল হইতেছে, সিঙ্গেল প্রোডাক্ট, তখন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট দিবেন। এটা সেল হইতেছে, তাহলে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এই প্রোডাক্টটা সিঙ্গেল একটা প্রোডাক্ট হচ্ছে এখানে দেখাবে। ওকে, শেষ। এখানে একটা সাবস্ক্রাইবার অপশন আছে। তো মোটামুটি আমাদের মোটামুটি বেসিক লেভেলে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি এখানে শেষ। এখানের মধ্যে দেখেন আরও কিছু মেনু অ্যাড করলে সুন্দর লাগতো। কী কী অ্যাড করা যায় দেখি। ওকে, অ্যাড করলাম। সিস্টেমটা আপনারা দেখাই দিচ্ছি, না হলে পরবর্তী বলবেন যে ভাই এই জিনিসটা দেখান না, শুধু বলে গেছেন, এই জন্য অ্যাড করলাম। আমরা হচ্ছে নতুন একটা মেনু তৈরি করলাম। তো সেটা হচ্ছে আমাদের ফুটারের মধ্যে অ্যাড করব। তো এটা কীভাবে করবো একটু দেখাইনি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যাবো হচ্ছে অনলাইন স্টোর থেকে কাস্টমাইজ যাই। কাস্টমাইজ থেকে ফুটার সেকশন, ফুটার থেকে হচ্ছে দেখি নিউ অ্যাড করা যায় কি না। প্রতিটা থিমে কিন্তু এগুলো অপশন থাকে না, বুঝছেন?
কিছু কিছু থিমে থাকে। এখন না থাকলে সেক্ষেত্রে হচ্ছে এখানে মেনুগুলো আরও বাড়াই দিলে তখন হচ্ছে এইদিকে চলে আসে আর কি। কারণ এখানে যেরকম 5 পলিসি, রিটার্ন পলিসি বা হচ্ছে যেগুলো দিচ্ছে তারপর আরও বাড়তি করে দিলে তখন হচ্ছে এদিকে চলে আসে, বুঝছেন। তো এই থিমে অলরেডি মনে হয় অপশনটা নাই, সেজন্য হচ্ছে অ্যাড করা হচ্ছে না। তো এখানে দেখেন আমরা হচ্ছে অনেক সময় দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন দেখা যায়, তখন আপনি কিন্তু এখানে একটা দেখেন ফুটার মেনু যখন আসছে এখানে দেখেন আইকন আসার একটা অপশন আছে। সেক্ষেত্রে আপনার যদি এখন ফেস না থাকে, সবার যদি ফেস না থাকে, শুধু এখানে হ্যাশ বসাই দেন, সবাই বসাই দিলে দেখবেন হচ্ছে এই আইকনগুলো চলে আসবে। আসছে? শুনতেছেন সবাই? ওকে, মোটামুটি হচ্ছে হ্যাঁ মানে লিঙ্ক পরবর্তী হচ্ছে আপনি লিঙ্ক বসাই দিবেন, অসুবিধা নেই। আপনার পেজ যে মানে এই নামে যদি কোনো পেজ থাকে তখন হচ্ছে আপনি বসাই দিবেন আর কি। আপনার যে ওয়েবসাইটে যে পেজ থাকলে ফেসবুক পেজ বা হচ্ছে যে পেজগুলো থাকবে তখন হচ্ছে লিঙ্ক বসাই দিলে অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে আর কি। তো এইখানে অলরেডি আমাদের সেকশনের মোটামুটি কাজ শেষ। লাস্ট হচ্ছে একটা পেমেন্টের আইকন। পেমেন্টের আইকনগুলো হচ্ছে আপনি যখন কার্ড অ্যাড করবেন, পেমেন্ট গেটওয়ে যখন অ্যাড করবেন তখন হচ্ছে পেমেন্টের আইকনগুলো অটোমেটিক শো হয়ে যাবে। তো আমাদের তো অলরেডি কার্ড টার্ড নাই, যাদের স্টাইপ আছে তারা হচ্ছে অ্যাড হয়ে যাবে। আপনি যদি অ্যাড করেন, আপনি যদি পেপাল অ্যাড করেন, দেখবেন হচ্ছে অটোমেটিক পেমেন্টের আইকনটা অ্যাড হয়ে গেছে, বুঝছেন। ওটা নিয়ে আপনার টেনশন করা দরকার হবে না আশা করি। ওকে, এখানে হচ্ছে আপনার সাইডের কালার কারেকশন ঠিক করবেন, তখন হচ্ছে সেটিংয়ে যান, থিম সেটিং থেকে হচ্ছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার, হেডলাইন কালার, টাইপোগ্রাফি। আপনার এখানে যে ফন্ট আছে, আপনার কাছে ফন্টগুলো ভালো লাগতেছে না, নতুন ফন্ট লাগবে, তাহলে আপনি নতুন ফন্ট এখান থেকে হচ্ছে আপনি নিতে পারেন। ধরুন আমি একটা ফন্ট চেঞ্জ করি, দেখেন ব্যানারে যে ফন্ট আছে এটা চেঞ্জ হয়ে গেছে। সেম আপনি হচ্ছে আপনার মন মতো হচ্ছে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপাতত দরকার নেই, আপাতত যে বেসিক যে ডিজাইনটা আছে, যারা অলরেডি অনেকে এখানে ডিজাইন পারেন, যারা পারেন তাদের জন্য তার কিছু হলো না, যারা পারেন না তারা হচ্ছে বেসিক ডিজাইনটা সবাই কমপ্লিট করে নিয়ে আসবেন। আশা করি কঠিন না, প্রোডাক্ট আপলোড করবেন আর হচ্ছে বেসিক ডিজাইনটা করে নিয়ে আসবেন। তো আজকে হচ্ছে কী বার ভাই? বুধবার। আপনাদের বৃহস্পতিবার ক্লাস আছে নাকি? আর হচ্ছে বৃহস্পতিবার কালকে সময় পাইতেছেন, কালকে সময়ের মধ্যে টোটাল হচ্ছে 20টা প্রোডাক্ট হচ্ছে মেনু অটোমেটেড আপলোড করবেন, 10টা হচ্ছে ম্যানুয়াল আপলোড করবেন। আর হচ্ছে ব্রুকলিন যে থিমটা আছে এটা দিয়ে স্টোরটা হচ্ছে বেসিক ডিজাইনটা কমপ্লিট করবেন। যদি পারেন হচ্ছে আপনি এখান থেকে যে ফন্টগুলো আছে, ডিফল্ট যে ফন্টগুলো আছে এগুলো চেঞ্জ করে নিজের মন মতো যে ফন্ট দিবেন, বুঝছেন। এখানে তো ডিফল্ট ফন্ট দেওয়া আছে আর কি, একটা টেক্সট লেখা আছে আর কি, এই টেক্সটটা চেঞ্জ করে নেবেন। টেক্সটটা চেঞ্জ করে নিজের মন মতো হচ্ছে আপনি টেক্সট দিবেন, বুঝছেন। আমরা সেটা দেখেন, ডিজাইনটা করতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে, বা নতুন যারা আছে এদের কাছে হতে পারে 3-4 ঘন্টা লাগবে আর কি। 3-4 ঘন্টা একটু সময় দেন। প্রথম ক্লাসে কিন্তু আমি ডিজাইন দেখাইছি, তো বিষয়গুলো হচ্ছে অলরেডি কিন্তু ক্লাসগুলো রিপিট হচ্ছে বারবার, বুঝছেন। তো আপনি যদি এখানে সময় নষ্ট করেন ফেস বিল্ডার, কিন্তু আপনাদের সময় পাইবেন না, কিন্তু তখন আমার কিছু বলার অপশন থাকবে না, আপনি উইক্সে কিন্তু সময় পাবেন। আমরা হচ্ছে রেন্ডারিং করে নিয়ে দেন হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, বুঝছেন। ওকে, ওকে ভাই, ঠিক আছে। সবাই হচ্ছে বিদায় নিচ্ছি, দোয়া করেন।